সম্মানিত দর্শক, আপনারা পারিবারিক সবজি পুষ্টি বাগান প্রযুক্তি প্রদর্শনী দেখছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপা কেমন আছেন? ভালো আছি, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপা আপনার স্টলে কি কি আছে আমাদের যদি একটু বলতেন। আসলে আমাদের এটা পারিবারিক পুষ্টি বাগান স্টল। আচ্ছা এখানে বসত বাড়ি আছে। বসত বাড়িতে একটা বসত বাড়িতে মাছ, মাংস, দুধ, ডিমের চাহিদা পূরণ করার পাশাপাশি আচ্ছা। আমরা নিরাপদ সবজি এবং ফল আহ, চাষের জন্য একটি পারিবারিক পুষ্টি বাগান স্থাপন করেছি। এখানে পারিবারিক পুষ্টি বাগানে বিভিন্ন ধরনের মশলা জাতীয় ফসল আছে, যেমন আছে মরিচ, এখানে ধনিয়া, এবং শাক হিসাবে আছে লাল শাক, গিমা কলমি, আর সবজি হিসেবে আছে আপনার এই যে বেগুন, টমেটো, এবং মাছায় আছে লাউ। এই দেখেন লাউ, একটা লাউ ধরছে, অনেকগুলো এখানে ইয়ে আছে। আর লাউটা যাতে নষ্ট না হয়, দেখেন অনেক জালি, এই জালিগুলো যাতে নষ্ট না হয় এই জন্য হচ্ছে ওই যে আপনার মাছি পোকার জন্য সেক্স হরমোন ফাঁদ ব্যবহার করা হয়েছে, যে মাছি পোকাটা ওই অভিভোজিটার, মনে করেন যে এটাই অভিভোজিটা ঢুকাইতে ডিম ফেড়ে দেয়, ডিম ফেড়ে দিলে তখন লাউটা নষ্ট হয়ে যায়। এই জন্য স্ত্রী পোকার গন্ধ ওর ভিতরে দেওয়া রয়েছে। সমস্ত পুরুষ পোকাগুলো এখানে পড়লে আপনার স্ত্রী পোকাগুলোর ডিম যদি এটা ছিদ্র করেও দেয়, তবুও আপনার ওই ডিমটা ফুটবে না, আর তখন ওই লাউটা নষ্টও হবে না, হয়তো একটু এবড়ো থেবড়ো হবে। এখানে আপনার হচ্ছে মাছায় পুঁই শাক দেওয়া আছে। আর ফলের চারাগুলো আমাদের এই যে 5টা বেডে 5 রকম সবজি। আমরা এখন মশলার ফসল করি, যেহেতু আমাদের সব সবজি এত সবজি খেয়ে আমরা পারি না, এই জন্য মশলা আমাদের তো ঝাল লাগে, ঝালের প্রয়োজন হয়, আমাদের ধনিয়াও প্রয়োজন হয়। আর এই যে দুই পাশে 2টা বেড দেখছেন, ওই পাশে এই পাশে, এটা আমাদের ফলের চারার জন্য। কারণ আমাদের হচ্ছে বাজারে এখন ফল পর্যাপ্ত পরিমাণে, কিন্তু আমাদের হচ্ছে নিরাপদ ফল, বিষমুক্ত ফলের অভাব। আমাদের কিন্তু আমরা খাদ্যের সংসম্পূর্ণ, কিন্তু আমাদের নিরাপদ খাদ্যের অভাব আছে। তো নিরাপদ খাদ্যের অভাবের ভিতরে আমরা ফল এবং সবজিতে ভুগতেছি। তাই নিরাপদ খাদ্যের জন্য আমরা এখানে বিভিন্ন ধরনের সবজি চাষ করে থাকি। ওগুলা কিসের ঘর? এটা হচ্ছে বসত বাড়ি। বসত বাড়ি, এটা রান্নাঘর, পাশে টয়লেট, আর এটা হচ্ছে গোয়ালঘর। আর বাড়ির আঙিনায় পুকুর। পুকুর পাড়ে আমরা গাছ লাগাইছি, মশলা জাতীয় গাছ, আপনার ঝাল গাছ আছে, এবং বেগুন আছে, আর কিছু ফল গাছ আছে। আর পুকুরের পাড়ে আমরা মাছা দিয়েছি, মাছায় সবজি চাষ। পুকুরের পাড়ে আমরা মাছা দেখছি, তাই তো? জি, মাছায় হচ্ছে লাউ দেখছি আমরা। হ্যাঁ, এবং এই পুকুরের পাড়ে দেওয়ার উদ্দেশ্য আছে যে আমাদের পুকুরটা ঠান্ডা থাকবে, মাছের চলাফেরাটা সুন্দর হবে, মাছের হচ্ছে পানিটা গরম হবে না, মাছ মারা যাবে না, অক্সিজেনের অভাব হবে না, এই জন্য হালকা ছায়া রাখা হয়। আচ্ছা, আপনার নাম কি? আমি মোহাম্মদ রজিনা পারভিন, উপসহকারী কৃষি অফিসার, ঝিনাইদহ সদর, সাগারনা ইউনিয়ন, উত্তর নারায়ণপুর ব্লক। থ্যাংক ইউ।